প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে LL1 গ্রামার। এই গ্রামারটিকে LL1 গ্রামার বলার প্রধান কারণ হচ্ছে আমরা এই গ্রামারে ইনপুটকে লেফট থেকে রাইটে স্ক্যান করি। আমরা লেফটমোস্ট ডিরাইভেশনকে ব্যবহার করে থাকি। আর 1 দিয়ে বোঝানো হয়েছে আমরা প্রতি স্টেপে একটি করে ইনপুট সিম্বলকে দেখে আমরা আমাদের পার্সিং ডিসিশনটা নিয়ে থাকি। এই তিনটাকে সংক্ষিপ্ত করলে আমরা LL1 ওয়ার্ডটা পাচ্ছি। এই জন্য এই গ্রামারটিকে LL1 গ্রামার বলা হচ্ছে। মূলত এটা এক ধরনের টপ ডাউন পার্সিং এর এক্সাম্পল। প্রথমে আসি, আমরা যে কোনো LL1 গ্রামার দিয়ে আমাদের পার্সিং করতে হলে আমাদেরকে দুটি জিনিস জানা লাগবে। এই দুটো ফাংশনের নাম হচ্ছে ফার্স্ট এবং ফলো। তাহলে যখনই আমরা LL1 দিয়ে পার্সিং করব, এই ফার্স্ট ফলো দিয়েই আমরা আসলে ডিসিশন নিব যে আমাদের কোন ইনপুট সিম্বলের জন্য কোন প্রোডাকশনটা আসলে আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। তাহলে নেক্সট ইনপুট সিম্বল কি সেটা দেখে আমি ডিসিশন নিতে পারবো ফার্স্ট ফলো দেখে যে আমাকে কোন প্রোডাকশন রুলসটা অ্যাপ্লাই করতে হবে। তা প্রথমে আসি যে ফার্স্ট আমরা কিভাবে ক্যালকুলেট করব। ফার্স্ট ক্যালকুলেট করার জন্য তিনটা রুলস রয়েছে, এখানে রুলস গুলো আমরা লিখে দিয়েছি। তাহলে প্রথম যে রুলসটা আছে সেটা হচ্ছে, আমি আলোচনার সুবিধার জন্য ফার্স্টকে FI দিয়ে রিপ্রেজেন্ট করব আর ফলোকে হচ্ছে FO দিয়ে রিপ্রেজেন্ট করব তোমাদের লিখতে সুবিধা হওয়ার জন্য আমার। তাহলে FI হচ্ছে আমাদের ফার্স্টকে রিপ্রেজেন্ট করবে আর FO হচ্ছে আমাদের ফলোকে রিপ্রেজেন্ট করবে। তাহলে প্রথমে আসি ফার্স্ট বের করার রুলস তিনটার মধ্যে। প্রথম যে রুলসটা আছে, আমাদের যে টার্মিনাল সিম্বল রয়েছে যেমন ABCD এগুলো, এছাড়া আমরা আইডি দেখেছি, এছাড়াও আরো বিভিন্ন ধরনের টার্মিনাল সিম্বল দেখেছি যেমন প্লাস, গুণ চিহ্ন, এগুলোকে আমরা টার্মিনাল সিম্বল বলছি। তাহলে আমাদের রুলস হচ্ছে কোনো একটা টার্মিনাল সিম্বলের যদি আমরা ফার্স্ট বের করি তাহলে তার ফার্স্টের সেটে থাকবে ওই টার্মিনাল সিম্বলটাই। তাহলে ফার্স্ট এবং ফলোকে আমরা একটা সেট আকারে রিপ্রেজেন্ট করি। তোমরা যদি খেয়াল করে দেখো এখানে একটা সেট আকারে রিপ্রেজেন্ট করা হয়। তাহলে টার্মিনালের জন্য ফার্স্ট হবে সেই টার্মিনালটা নিজেই। সেম ভাবে যদি আমাদের একটা প্রোডাকশন থাকে এরকম যে এ হচ্ছে একটা নন টার্মিনাল এবং সরাসরি এ থেকে আমরা এমটি স্ট্রিং জেনারেট করতে পারি, তাহলে এই ধরনের ক্ষেত্রে যদি কোনো প্রোডাকশন এরকম থেকে থাকে তাহলে আমাদেরকে অবশ্যই ওই নন টার্মিনালের ফার্স্টে এমটি স্ট্রিংকে অ্যাসাইন করতে হবে, যেটা হচ্ছে আমাদের এইখানকার 3 নাম্বার পয়েন্ট। তাহলে আমি মূলত তোমাদেরকে 1 নাম্বার এবং 3 নাম্বার পয়েন্ট দুটোকে ক্ল্যারিফাই করলাম। তাহলে 1 নাম্বার পয়েন্ট হচ্ছে যে কোনো যদি টার্মিনাল থাকে তার ফার্স্ট সেটে ওই টার্মিনালটাই থাকবে। আর কোনো একটা প্রোডাকশন যদি এরকম থাকে, যেটা 3 নাম্বার রুল, যে নন টার্মিনাল থেকে এমটি স্ট্রিং প্রোডাক্ট হচ্ছে, সেই ক্ষেত্রে নন টার্মিনালের ফার্স্ট সেটে আমাদের এমটি স্ট্রিং থাকবে। আর সেকেন্ড রুলসটা হচ্ছে বাকি সকল জেনারেল কেসের ক্ষেত্রে। তা জেনারেল কেসটা কিরকম হতে পারে, যে ধরো আমাদের A থেকে BC এরকম একটা প্রোডাকশন রয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে A থেকে আমরা আসলে যদি ট্রি আঁকি, ডেরিভেশন ট্রিতে A কে আমরা রিপ্লেস করব B আর C দিয়ে। তাহলে এখানে আমাদেরকে যেটা চেক করতে হবে সেটা হচ্ছে B এর যারা ফার্স্ট, আমি যদি মার্ক করি যেহেতু B সব থেকে লেফটে আছে, B এর যারা ফার্স্ট তারাই আসলে A এর ফার্স্ট হবে। তাহলে ফার্স্ট অফ বিটাকে আমাকে ক্যালকুলেট করতে হবে এবং ফার্স্ট অফ বি এ যারা আছে তাদেরকে আমাদের ফার্স্ট অফ এ এর সেটে অ্যাসাইন করে দিতে হবে। এটা হচ্ছে আমাদের জেনারেল রুলসটা। এখন যদি এমন হয় যে ফার্স্ট অফ বি তে এমটি স্ট্রিং আছে, আচ্ছা আমি একটু নিচে লিখি তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। ধরো যে আমাদের এই প্রোডাকশনটা আছে, এখন আমার দেখলাম যে ফার্স্ট অফ বি এর যে সেটটা আমরা জেনারেট করেছি ওখানে কোনো কারণে এমটি স্ট্রিং রয়েছে। দ্যাট মিনস আমাদের গ্রামারে এরকম একটা প্রোডাকশন আছে যে বি থেকে এমটি স্ট্রিং জেনারেট হয়। তাহলে ফার্স্ট অফ বি তে যদি এমটি স্ট্রিং থাকে তাহলে আমরা বুঝতেই পারছি যে বিটাকে আসলে আমরা ক্যান্সেল আউট করে দিতে পারি। যে বি কে যদি আমি সামহাউ এমটি স্ট্রিং দিয়ে রিপ্লেস করে দিই তাহলে আমাদের আসলে প্রোডাকশনটা দাঁড়ায় এ থেকে
সি। তাহলে বি এর ফার্স্টে যদি এমটি স্ট্রিং থাকে তাহলে আমাকে যেটা খেয়াল করতে হবে যে বি তো ক্যান্সেল আউট হয়ে যেতে পারে, তাহলে সি এর যারা ফার্স্ট তাদেরকে আসলে আমার এ এর ফার্স্ট হিসাবে অ্যাসাইন করতে হবে। তাহলে সি এর যারা ফার্স্ট আছে তারা এ এর ফার্স্ট হিসাবেও অ্যাসাইন হবে। ফার্স্ট হিসেবে অ্যাসাইন হওয়া মানে এমন না যে আগের ফার্স্টের ভ্যালুগুলো রিপ্লেস করে দেওয়া, মূলত হচ্ছে সেটে নতুন এলিমেন্ট অ্যাড হবে। আচ্ছা, তাহলে এই জিনিসটা আমরা কখন করব না, মানে সি এর ফার্স্টকে কখন এতে অ্যাড করব না, যদি আমাদের কেসটা এরকম হয় যে এ থেকে বিসি দেওয়া আছে কিন্তু বি এর ফার্স্টে কোনো এমটি স্ট্রিং নেই, তাহলে আসলে আর সি এর ফার্স্টে যাওয়ার আমাদের দরকার নেই, বি এর ফার্স্ট গুলোই আমাদের এ এর ফার্স্ট হিসাবে অ্যাসাইন হয়ে যাবে। আচ্ছা, এটা যে বিসি দুটো দিয়ে লিমিটেড এমন না, তোমার প্রোডাকশনটা এরকম থাকতে পারে যে এ থেকে বিসিডি। আমি তিনটার জন্য দেখাই। তাহলে আমরা ফার্স্টে বি এর যারা ফার্স্ট ওদেরকে এতে অ্যাসাইন করে দিব, চেক করব বি তে ফার্স্টে কি এমটি স্ট্রিং আছে কিনা। যদি বি এর ফার্স্টে এমটি স্ট্রিং থাকে তাহলে সি এর যারা ফার্স্ট তাদেরকেও এতে অ্যাসাইন করে দিব। এরপর আমরা চেক করব যে সি এর ফার্স্টে এমটি স্ট্রিং আছে কিনা। যদি সি এর ফার্স্টে এমটি স্ট্রিং থাকে তাহলে ডি এর যারা ফার্স্ট তাদেরকেও অ্যাসাইন করে দিব। আর এমন যদি হয় যে তিনোটাই হচ্ছে আমাদের ফার্স্টে এমটি স্ট্রিং আছে তাহলে ডি কেও আমরা এমটি স্ট্রিং দিয়ে রিপ্লেস করতে পারি, সেই ক্ষেত্রে ফার্স্ট অফ এ তে এমটি স্ট্রিং অ্যাড করে দিব। তাহলে দেখো একটা ফার্স্টের সেটে এমটি স্ট্রিং দুই ভাবে আসতে পারে, একটা হচ্ছে সরাসরি যদি এরকম প্রোডাকশন থাকে যে কোনো একটা নন টার্মিনাল সরাসরি এমটি স্ট্রিং জেনারেট করেছে, অথবা আমাদের আরেকটা ওয়েতে আসতে পারে সেটা হচ্ছে প্রোডাকশনের ডান পাশের যে নন টার্মিনাল গুলো ছিল এদের প্রত্যেককে আমরা এমটি স্ট্রিং দিয়ে রিপ্লেস করতে পারি। তাহলে প্রত্যেককে যদি এমটি স্ট্রিং দিয়ে রিপ্লেস করি আসলে আমাদের প্রোডাকশনটা দাঁড়াচ্ছে এরকম, এ থেকে এমটি স্ট্রিং। সেই ক্ষেত্রে এমটি স্ট্রিংটা আমাদের এ এর ফার্স্টেও ইনক্লুড হবে। তো তোমাদের ভয় পাওয়ার কারণ নেই, আমি একটু পরে এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি যে আমরা আসলে ফার্স্ট কিভাবে ক্যালকুলেট করব, ফার্স্ট আর ফলো। তাহলে আমরা ফার্স্টের তিনটা রুলস দেখলাম যে ফার্স্ট আমরা আসলে কিভাবে ক্যালকুলেট করে থাকি। এবার আমি একটু ফলোর দিকে যাই যে ফলো আসলে আমরা কিভাবে ক্যালকুলেট করব। তো ফলোর ফার্স্ট যে রুলসটা আছে খুবই স্ট্রেট ফরওয়ার্ড, সেটা হচ্ছে আমাদের স্টার্টিং সিম্বলের যে স্টার্টিং সিম্বলটা আছে নর্মালি ইউজুয়ালি হচ্ছে এস দিয়ে আমরা স্টার্টিং সিম্বল রিপ্রেজেন্ট করে থাকি। স্টার্টিং সিম্বলের ফলোর সেটে আমাদেরকে ডলার সাইনটা দিতে হবে, এটা বেসিক্যালি আমাদের এন্ড মার্কার হিসাবে আমরা ব্যবহার করে থাকি ইনপুটের। এই জন্য স্টার্টিং সিম্বলের ফলোর সেটে, দ্যাট মিনস ফলো অফ স্টার্টিং সিম্বলে অবশ্যই এই সেটে শুরু হবে হচ্ছে আমাদের ডলার সাইন দিয়ে। তাহলে এই ডলার সাইনটা অবশ্যই এই সেটে আমাদের ইনক্লুড করতে হবে। নেক্সট হচ্ছে আমাদের দেখতে হবে যে আমাদের কি কোনো প্রোডাকশন এরকম আছে কিনা। আমি যদি আগের প্রোডাকশনের মতো খেয়াল করি তাহলে দেখো যখন আমরা ফলো বের করব আমাদের বেসিক্যালি হচ্ছে ডান পাশের অংশটা দেখলেই চলবে, বাম পাশের অংশটা খেয়াল করার দরকার নেই আপাতত। তাহলে আমরা যদি ডান পাশের অংশ খেয়াল করি, ধরো যে আমি ফলো অফ সি বের করতে চাচ্ছি, দ্যাট মিনস সি কে আমরা কি কি জিনিস দিয়ে রিপ্লেস করতে পারবো। তাহলে আমি যদি সি কে হাইলাইট করি, যখন সি এর ফলো বের করব আমাকে দেখতে হবে সি এর ইমিডিয়েট ডান পাশে কে আছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি সি এর ইমিডিয়েট ডান পাশে ডি আছে। তাহলে সি এর ইমিডিয়েট ডান পাশে যদি ডি থাকে তাহলে হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ডি এর যারা ফার্স্ট, দ্যাট মিনস হচ্ছে ফার্স্ট অফ ডি যারা, এদেরকে ফলো অফ সি তে ইনক্লুড করে দিতে হবে। তাহলে ডি এর যারা ফার্স্ট এরা ফলো অফ সি তে ইনক্লুড হয়ে যাবে যেহেতু সি এর ইমিডিয়েট পরে ডি আছে। ডি তে যদি এমটি স্ট্রিং থাকে তাহলে এমটি স্ট্রিংটা ফলো অফ সি তে অ্যাড হবে না। আমি এই কথাটা একটু ক্লিয়ারলি বলে দিই যে ফলোর সেটে কোনো এমটি স্ট্রিং থাকবে না, এমটি স্ট্রিং শুধুমাত্র ফার্স্টের সেটে থাকতে পারে। তাহলে ডি এর ফার্স্টের যদি ফলো সরি ডি এর ফার্স্টের সেটে যদি এমটি স্ট্রিং থাকে ওটাকে আমরা ফলোর অফ সি তে ইনক্লুড করব না। তাহলে এমটি স্ট্রিংটা আমরা কি করব সেটা হচ্ছে আগের নিয়মেই আমরা ডি এর ভ্যালুটাকে এমটি স্ট্রিং দিয়ে রিপ্লেস করে দিব। তাহলে আমি যদি এমটি স্ট্রিং দিয়ে রিপ্লেস করে দিই ডি এর ভ্যালুটাকে, তাহলে ডিটাকে আমরা এমটি স্ট্রিং দিয়ে রিপ্লেস করলে ডিটা চলে যাচ্ছে, তাহলে আমাদের প্রোডাকশনটা দাঁড়াচ্ছে এ অফ বিসি।
আচ্ছা, এখন আসি যে ৩ নাম্বার যে রুলসটা আছে, যদি আমাদের সি এর পরে যেই আমাদের নন টার্মিনাল রয়েছে বা সি এর পরে যে টার্মিনাল রয়েছে, দ্যাট মিনস সি এর পরে যে স্ট্রিংটা রয়েছে সেই স্ট্রিং এর ফার্স্ট সেটে যদি এমটি স্ট্রিং থাকে, তাহলে আমাদেরকে যেটা করতে হবে, বাম পাশের প্রোডাকশনে যে নন টার্মিনাল তার ফলোগুলোতে আমাদের সি এর ফলোকে আমাদের অ্যাসাইন করে দিতে হবে। আচ্ছা, আমি একটু উল্টিয়ে বলে ফেলেছি। দ্যাট মিনস এর ফলোর সেটে যা আছে সেটা আমাদের সি এর ফলো সেটে হবে। দ্যাট মিনস ফলো অফ এ তে যারা আছে এদেরকে আমরা অ্যাসাইন করব ফলো অফ সি তে। তাহলে ৩ নাম্বার রুলসটা হচ্ছে ওই ক্ষেত্রে কাজে লাগবে যদি যেই নন টার্মিনালের ফলো বের করতে চাচ্ছি সেই নন টার্মিনালের পাশের নন টার্মিনাল যার ফার্স্ট বের করব সেই ফার্স্টের সেটে যদি এমটি স্ট্রিং থাকে, তাহলে আমাদের ক্ষেত্রে সি এর আমরা ফলো বের করতে চাচ্ছিলাম, তার পাশের নন টার্মিনালটা হচ্ছে ডি। তাহলে ডি এর যদি ফার্স্টের সেটে এমটি স্ট্রিং থাকে তাহলেই আমরা শুধুমাত্র ৩ নাম্বার রুলসে যাব। অথবা আমাদের যদি এমন একটা প্রোডাকশন দেওয়া থাকে যেখানে যেই নন টার্মিনালটার ফলো বের করতে চাচ্ছি, যেমন হচ্ছে সি এখানে, সেটা হচ্ছে রাইট মোস্ট নন টার্মিনাল, দ্যাট মিনস তারপরে আর কোনো কিছু নেই, টার্মিনালও নেই নন টার্মিনালও নেই, সেই ক্ষেত্রে আমাদের যে রুলসটা হবে সেটা হচ্ছে বাম পাশের যে নন টার্মিনাল রয়েছে তার ফলোগুলোই আমাদের ওই নন টার্মিনালের ফলো হিসাবে সেট করে দিতে হবে। এটা হচ্ছে মোটামুটি আমাদের তিনটা ফার্স্ট এবং ফলো বের করার রুলস। তো আমি এখন একটা এক্সাম্পলের মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি যে আসলে আমরা ফার্স্ট ফলোটা কিভাবে বের করব। তো ট্র্যাডিশনালি আমাদের যে গ্রামারটা আমরা ব্যবহার করছি সেটা হচ্ছে আমাদের এক্সপ্রেশন গ্রামার, দ্যাট মিনস হচ্ছে যেটা আমরা আগেও বের করেছিলাম, সিএফজি পড়ানোর সময় তোমাদের ব্যবহার করেছিলাম, যেটা আমি এই দুঃখিত, আমি এই গ্রামারের জন্যই তোমাদেরকে এখন ফার্স্ট ফলো বের করে দেখাচ্ছি। তা আমি এখানে একটু সহজ নোটেশন ব্যবহার করছি, আর এখানে তোমাদের ফার্স্ট এবং ফলোর ডিটেলসটা দেওয়া আছে কিভাবে ফার্স্ট আর ফলো গুলো বের করা হয়েছে। এখানে টোটাল 6টা পয়েন্টে এক্সপ্লেন করা আছে। তো আমি একটু তোমাদেরকে সহজভাবে দেখাচ্ছি যে আমরা আসলে ফার্স্ট ফলো কিভাবে বের করব। আচ্ছা, এখানে ফার্স্ট ফলোর ভ্যালুগুলো দেওয়া আছে লিস্ট আকারে। তো আমি তোমাদেরকে সহজভাবে দেখাচ্ছি যে কিভাবে তোমরা ফার্স্ট ফলো বের করতে পারো। তো আমি ফার্স্টে গ্রামারটিকে একটু ফাঁকা ফাঁকা করে লিখে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রোডাকশন। তাহলে তোমাদেরকে যে গ্রামারটা দেওয়া থাকবে তোমরা ফার্স্টে হচ্ছে এরকম রুল আকারে লিখে নিবে। নেক্সট হচ্ছে টি এর প্রোডাকশন প্রাইম, নেক্সট হচ্ছে আমাদের টি প্রাইমের প্রোডাকশন, সবার লাস্টে হচ্ছে আমাদের এফ এর প্রোডাকশন। তাহলে এটা হচ্ছে মূলত আমাদের গ্রামারটা আমরা লিখে নিলাম। তাহলে আমরা এখানে আসলে এই প্রোডাকশন লেখার পরে আমরা এখানে হচ্ছে দুইটা ঘর করব সেপারেট, একটা হচ্ছে ফার্স্টের জন্য আমি এফআই লিখে দিচ্ছি সংক্ষেপে, আর আরেকটা আমরা ঘর বানাবো যেটা হচ্ছে ফলোর জন্য। তাহলে সেকেন্ড ঘরটা হচ্ছে এফও দিয়ে আমি রিপ্রেজেন্ট করি ফলোর জন্য। তাহলে তোমরা বুঝতেই পারছো যতগুলো নন টার্মিনাল আছে শুধুমাত্র ওই নন টার্মিনালের জন্যই আমাদের ফার্স্ট এবং ফলো বের করতে হবে। তাহলে এখানে বাম পাশের দিকে যদি আমি তাকাই, যদি বাম পাশের দিকে খেয়াল করো, আমাদের এখানে 5টা নন টার্মিনাল আছে, ই, ই প্রাইম, টি, টি প্রাইম, এফ। এই নন টার্মিনাল গুলোই ডান পাশে আমাদের ব্যবহৃত হয়েছে। তাহলে আমাদের আসলে ফার্স্ট ফলো বের করতে হবে এই 5টা নন টার্মিনালের জন্য। তাহলে আমরা এখন ফার্স্ট আর ফলো বের করি। তাহলে ফার্স্ট ফলোর প্রথম এবং 3 নাম্বার রুলসটা খুব সহজ ছিল যে আমাদের টার্মিনালের কোনো কিছুর ফার্স্ট হচ্ছে সে নিজেই, আর আমাদের এমটি স্ট্রিং যদি কোনো প্রোডাকশন থাকে তাহলে ওই নন টার্মিনালের জন্য আমরা ফার্স্ট আকারে এমটি স্ট্রিং নিব। তাহলে আমি এখানে যদি মার্ক করি আমরা দেখতে পাচ্ছি ই প্রাইম এবং টি প্রাইমের জন্য
এমটি স্ট্রিং হচ্ছে এমটি স্ট্রিং এর জন্য প্রোডাকশন আছে, তাহলে আমরা তার ফার্স্টের সেটে এমটি স্ট্রিংটাকে অ্যাড করে নিব। তাহলে এই দুটো নন টার্মিনালের জন্য ফার্স্টের যে সেট সেখানে আমরা এমটি স্ট্রিংকে অ্যাড করে নিচ্ছি। আচ্ছা, এবার যদি আমি খেয়াল করি, দেখো ই প্রাইমে আমাদের প্রোডাকশনের ডান পাশে একটা টার্মিনাল আছে প্লাস, তাহলে যেহেতু টার্মিনাল প্লাস আছে, তাহলে টার্মিনাল প্লাসের ফার্স্ট হচ্ছে টার্মিনাল নিজেই, আমি এখানে প্লাসটাকে অ্যাড করে নিব। তাহলে এখান থেকে ই প্রাইমের ফার্স্টের সেটে আমাদের একটা প্লাস আসলো। তাহলে সেম ভাবে টি প্রাইমের জন্য যদি আমি দেখি, এখানে আমি দেখতে পাচ্ছি একটা টার্মিনাল আছে যেটা হচ্ছে গুণ সাইন, তাহলে আমি এটাকে আমাদের ফার্স্টের সেটে অ্যাড করে নিলাম। এফ এর জন্য যদি আমরা দেখি, এখানে ওপেনিং ব্র্যাকেট একটা টার্মিনাল আছে, তাহলে তার ফার্স্টের সেটে আমরা ওপেনিং ব্র্যাকেটটাকে দিয়ে নিব। তাহলে সেম ভাবে সেকেন্ড প্রোডাকশনের জন্য, এফ এর সেকেন্ড প্রোডাকশনের জন্য দেখতে পাচ্ছি একটা টার্মিনাল আইডি, তাহলে আমি আইডিটাকে এখানে অ্যাড করে নিব। তাহলে আমাদের সেকেন্ড রুলস ছিল যে আমাদের যদি ডান পাশে যে প্রোডাকশন গুলো আছে সেখানে লেফট মোস্টটাকে যদি আমরা এমটি স্ট্রিং দিয়ে রিপ্লেস করতে পারি, দ্যাট মিনস হচ্ছে লেফট মোস্ট যে নন টার্মিনাল আছে তার ফার্স্টের সেটে কি এমটি স্ট্রিং আছে কিনা, যদি থাকে তাহলে আমরা এরপরের নেক্সট যে ভেরিয়েবলটা আছে নন টার্মিনাল আছে তার ফার্স্ট গুলোকে অ্যাড করতাম। তাহলে আমরা এখানে টি এর ফার্স্ট গুলো আসলে এখন আমাদের রুলস অনুযায়ী ই এর ফার্স্ট হবে, কিন্তু আমরা এখনো টি এর ফার্স্ট বের করিনি, তাহলে আমরা টি এর ফার্স্টটাকে ফার্স্টে বের করি। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি টি এর ফার্স্ট গুলো ই এর ফার্স্ট হিসেবে অ্যাসাইন হবে, কিন্তু আমরা এখনো টি এর ফার্স্ট বের করিনি, তাহলে আমি ফার্স্টে টি এর ফার্স্ট বের করছি। টি এর ফার্স্ট বের হবে, এফ এর যারা ফার্স্ট তারা হচ্ছে টি এর ফার্স্ট। তাহলে আমরা ফার্স্টে দেখব এফ এর ফার্স্ট কারা। এফ এর ফার্স্ট হচ্ছে আমাদের ওপেনিং ব্র্যাকেট আর আইডি। আচ্ছা, এবার খেয়াল করে দেখো এফ এর ফার্স্টের সেটে কি এমটি স্ট্রিং আছে? নেই। তাহলে আমাদের বাকি কোনো কিছু দেখতে হবে না, তাহলে আমরা এফ এর ফার্স্ট গুলোকে টি এর ফার্স্ট হিসেবে অ্যাসাইন করে দিব। আচ্ছা, এখানে আর অন্য কিছু অ্যাড হওয়ার সম্ভাবনা নাই, তাহলে সেম ভাবে আমরা ই প্রাইমের ক্ষেত্রেও এখানে অন্য কিছু আর অ্যাড হওয়ার সম্ভাবনা নাই, তার ফার্স্টের সেট বের হয়ে গেছে। তাহলে ই এর ফার্স্ট হবে কারা? টি এর যারা ফার্স্ট তারাই হবে ই এর ফার্স্ট। তাহলে আমরা অলরেডি টি এর ফার্স্ট ক্যালকুলেট করেছি, এখানে টি এর ফার্স্ট হচ্ছে আমাদের ওপেনিং ব্র্যাকেট আর আইডি, তাহলে আমরা এখানে সেম ভাবে ওপেনিং ব্র্যাকেট আর আইডি লিখে দিলাম। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ই, টি এবং আমাদের এফ, এই তিনটা আমাদের ভেরিয়েবলের ফার্স্ট গুলো হচ্ছে সেম। তাহলে সবুজ কালার দিয়ে মার্ক করা যে তিনটা রো আছে, এই তিনটা রো এর ফার্স্টের ভ্যালুগুলো আমাদের সেম। আচ্ছা, এবার আসি আমাদের ফলোর ক্যালকুলেশনে। তাহলে আমি যেটা করি সেটা হচ্ছে ফার্স্টের এখানে মার্ক গুলোকে আমি মুছে ফেলি। ফার্স্টে এটা প্লাস ছিল, এটা হচ্ছে মাল্টিপল সাইন ছিল। আচ্ছা, আমি মুছে আবার ভিডিওটা কন্টিনিউ করছি, তোমরা একটু হোল্ড করো। ওকে, আমি আবার কন্টিনিউ করছি। এখন হচ্ছে আমরা ফলো কিভাবে বের করতে হয় সেই জিনিসটা দেখব। তো ফলো বের করার জন্য প্রথমে আমাদের যেটা জানা আছে সেটা হচ্ছে আমাদের স্টার্টিং যে সিম্বলটা আছে এখানে হচ্ছে ই, তার ফলোর সেটে আমাদের ডলার সাইন থাকবে, তাহলে আমি ফার্স্টে ই এর সেটে ডলার সাইন দিয়ে দিচ্ছি। আচ্ছা, ফলো যখন ক্যালকুলেট করবে তোমাকে অবশ্যই যেটা খেয়াল করতে হবে, শুধুমাত্র প্রোডাকশনের ডান পাশের অংশগুলো আমরা চেক করব। তাহলে আমরা দেখব ডান পাশে কোন কোন ভেরিয়েবল গুলো আমাদের আছে। তো আমি এখানে দেখতে পাচ্ছি টি একটা ভেরিয়েবল আছে ডান পাশে, তাহলে আমি টি এর ফলোতে চলে যাই। তাহলে ফলোর রুলস ছিল যে যেই ভেরিয়েবলটার জন্য ফলো বের করতে চাচ্ছি তার ইমিডিয়েট ডান পাশের যে ভেরিয়েবলটা তার ফার্স্ট গুলোকে আমরা ফলো আকারে অ্যাড করব। তাহলে তার ফার্স্টে যদি এমটি স্ট্রিং থাকে সেটা হচ্ছে আমাদের বাদ পড়ে যাবে, আমরা হচ্ছে এমটি স্ট্রিং ছাড়া বাকিগুলোকে অ্যাড করব। তাহলে আমরা কার জন্য ক্যালকুলেট করছি? আমরা টি এর জন্য ক্যালকুলেট করছি। তাহলে টি এর ফার্স্টের যে আমরা ফলোর সেটে পাচ্ছি সেটা হচ্ছে প্লাস। এই প্লাসটা কেন পাচ্ছি? এখানে আমাদের টি ব্যবহার হয়েছে, টি এর পরে হচ্ছে ইমিডিয়েট ই প্রাইম আছে এবং ই প্রাইমের ফার্স্টে আছে আমাদের এই প্লাস সাইনটা, তাহলে তার কারণে আমি এখানে প্লাসকে অ্যাড করে দিচ্ছি। আচ্ছা, এবার যদি খেয়াল করো ই প্রাইম যে আমাদের ভেরিয়েবলটা আছে তার ফার্স্টের সেটে এমটি স্ট্রিং আছে,
এখানে আমি হাইলাইট করে দেখাচ্ছি তোমাদের। তাহলে তার ফার্স্টের সেটে যেহেতু এমটি স্ট্রিং আছে, আমি তোমাদেরকে রুলসটা বলেছিলাম। তাহলে আমাদের ই থেকে টি প্রাইম ছিল এবং এটার ফার্স্টের সেটে এমটি স্ট্রিং আছে, তাহলে আমি এটাকে ক্যান্সেল আউট করে দিতে পারি। তাহলে আমাদের প্রোডাকশনটা দাঁড়াচ্ছে ই থেকে টি। তাহলে এখানে টি এর ডান পাশে আর কোনো কিছু নেই, তাহলে ই এর যারা ফলো তারা টি এরও ফলো হবে। তাহলে আমি এখান থেকে দেখতে পাচ্ছি ই এর ফলো হচ্ছে ডলার সাইন, তাহলে সেম ভাবে আমাদের এখানে টি এর ফলোতে ডলার সাইনটাকে অ্যাড করতে হবে। আচ্ছা, যদি ই এর ফলোতে আরো কিছু অ্যাড হয় সেটাও এখানে আমাদেরকে অ্যাড করে দিতে হবে। তাহলে আমি ফার্স্টে ই এর জন্য আসলে বের করে ফেলি, আমি দেখি ডান পাশে কোথায় কোথায় ই ব্যবহার হয়েছে। আমি শুধুমাত্র দেখতে পাচ্ছি ডান পাশে এই পজিশনটাতে ই ব্যবহার হয়েছে। তাহলে এই ই এর পরে ফলো আকারে আছে আমাদের ক্লোজিং ব্র্যাকেট, তাহলে আমি ই এর সেটে ক্লোজিং ব্র্যাকেটটাকে অ্যাড করে দিব। ক্লোজিং ব্র্যাকেটটাকে অ্যাড করে দিলাম, ই এর সেটে আর কেউ অ্যাড হবে না। তাহলে যেহেতু ই এর যারা ফলো তারা হচ্ছে আমাদের টি এরও ফলো, তাহলে আমি এখানে ডলার সাইনের পরে ক্লোজিং ব্র্যাকেটটাকে অ্যাড করে দিব। এখানে অর্ডার ম্যাটার করে না, দ্যাট মিনস প্লাসের পরে ডলার সাইন লিখতে হবে এমন কিছু না, তুমি তিনটা এলিমেন্টকে আগে পরে লিখলেও আমাদের সেটের ভ্যালুর কোনো চেঞ্জ হবে না। তাহলে আমরা টি এর জন্য বের করতে পারলাম, আমরা ই এর জন্য বের করতে পারলাম। আচ্ছা, টি এর বাকি যেই পজিশন গুলো আছে ওখানেও যদি আমরা খেয়াল করি, এখানে দেখা যাচ্ছে ই প্রাইমের ফার্স্ট যারা তারা হচ্ছে টি এর ফার্স্ট, তাহলে ওটা আমাদের অ্যাড করা হয়েছে। সেম ভাবে যদি ই প্রাইমকে আমরা ক্যান্সেল আউট করে দিই, দ্যাট মিনস হচ্ছে আমরা যদি আহ, যেহেতু তার ফার্স্টে এমটি স্ট্রিং আছে আমরা যদি তাকে বাদ দিয়ে দিই, তাহলে দেখা যাচ্ছে টি এর ডান পাশে আর কোনো কিছু থাকছে না, সেই ক্ষেত্রে ই প্রাইমের ফলোরাই টি এর ফলো। তাহলে অলরেডি ই প্রাইমের ফলোকে আমরা টি তে অ্যাড করে দিয়েছি, তাহলে এখানে আসলে নতুন আর কেউ অ্যাড হচ্ছে না। আমাদের ডান পাশে আর কোথাও টি নেই, তাহলে টি এর সেটটা আমাদের কমপ্লিট। আমি টিক চিহ্ন দিয়ে দিই, টি এর সেট আর ই এর সেট এই দুটো আমাদের কমপ্লিট। নেক্সট হচ্ছে আমরা ই প্রাইমের জন্য ক্যালকুলেট করতে চাচ্ছি, তাহলে আমি ফার্স্টে মার্ক করি যে ই প্রাইম আমাদের কোথায় আছে। ডান পাশে দেখা যাচ্ছে ই প্রাইম শুধুমাত্র ডান পাশে এক জায়গাতেই আছে এবং ই প্রাইমের পরে আসলে আর কেউ নেই। আচ্ছা, দুটো জায়গাতে ই প্রাইম আছে, আমি একটু ভুল বলেছি। এখানে দেখা যাচ্ছে ই প্রাইম আছে প্রথম প্রোডাকশনে, এবং প্রথম প্রোডাকশনে ই প্রাইমের পাশে আর কেউ নেই, এটা এমটি। তাহলে আমাদের রুলস অনুযায়ী ই এর যারা ফলো তারা ই প্রাইমেরও ফলো হবে, তাহলে ই এর যারা ফলো তাদেরকে ই প্রাইমে আমি অ্যাড করে দিচ্ছি। তাহলে ই প্রাইমের সরি ই এর ফলো হচ্ছে ডলার সাইন আর এমটি সরি ক্লোজিং ব্রেকেট, তাহলে এই দুটোকে আমি ই প্রাইমেরও ফলোতে অ্যাড করে দিচ্ছি। তাহলে সেকেন্ড প্রোডাকশনে যদি আসি, এখানে একটা ই প্রাইম দেখা যাচ্ছে ডান পাশে, কিন্তু তার পাশেও আমাদের কোনো কিছু নেই, ই প্রাইম সবচেয়ে রাইট মোস্ট এলিমেন্ট। তাহলে এই প্রোডাকশনের ক্ষেত্রেও আমাদের ই প্রাইমের যারা ডান পাশে আছে এরা হচ্ছে আমাদের সরি ই প্রাইমের যারা ফলো তারা হচ্ছে ই প্রাইমে অ্যাড হবে। এটা আসলে তার মানে বোঝা যাচ্ছে যে ই প্রাইমে আর নতুন কোনো আইটেম অ্যাড হবে না, যে দুটো আইটেম অ্যাড হয়েছে সেই দুটোই হচ্ছে ফাইনালাইজড আইটেম। তাহলে আমি যদি মার্কআপ গুলো মুছে দিই, তাহলে আমরা ই প্রাইমের লাস্ট যে এলিমেন্ট গুলো পেলাম সেটা হচ্ছে ডলার সাইন আর ক্লোজিং ব্রেকেট। তাহলে আমাদের ই প্রাইমের জন্য ডাটা জেনারেট করা কমপ্লিট। নেক্সট হচ্ছে আমরা দেখব টি আমাদের প্রোডাকশনের ডান পাশে কোথাও কোথাও আছে কিনা। টি এর জন্য অলরেডি আমরা ক্যালকুলেট করে ফেলেছি, তাহলে টি কে আর দেখা লাগতেছে না। নেক্সট হচ্ছে আমরা দেখব টি প্রাইম আমাদের কোথায় কোথায় আছে। আমরা দেখতে পাচ্ছি যে টি প্রাইম আসলে আমাদের দুটো জায়গায় আছে ডান পাশে প্রোডাকশনে, একটা হচ্ছে এই জায়গায় আর একটা হচ্ছে এই জায়গায়। তাহলে এই রুলস অনুযায়ী দেখা যাচ্ছে টি প্রাইমের ডান পাশে আর কেউ নেই, তাহলে আমরা টি এর যারা ফলো তারাই টি প্রাইমের ফলো হবে। তাহলে টি এর ফলোকে আমি টি প্রাইমে অ্যাড করে দিচ্ছি। তাহলে টি এর ফলো হচ্ছে প্লাস ডলার সাইন ক্লোজিং ব্র্যাকেট। তাহলে এটাই হচ্ছে আমাদের টি প্রাইমের ফলো হবে, যেহেতু এখানে আমাদের টি প্রাইমের পরে ডান পাশে আর কেউ নেই। তাহলে টি এর যারা ফলো তারা টি প্রাইমের ফলো হবে। আর এই রুলসটাকে যদি আমরা কাজে লাগাই, এখানেও টি প্রাইম রাইট মোস্ট এলিমেন্ট, এরপরে আর কেউ নেই, তাহলে টি প্রাইমের যারা ফলো এরাও আমাদের টি প্রাইমের ফলো হবে। দ্যাট মিনস টি প্রাইমের ফলোটাই আমরা সেটটাকে ডিফাইন করছি। তাহলে এখানে আর নতুন কোনো এলিমেন্ট অ্যাড হচ্ছে না, যেহেতু দুটো সেম সেটকে ডিফাইন করছে। তাহলে আমরা টি প্রাইমের জন্য আমাদের আসলে কাজটা কমপ্লিট।
লাস্ট হচ্ছে আমাদের এফ এর জন্য দেখতে হবে। তাহলে আমরা দেখি যে আমাদের প্রোডাকশনে কোথায় এফ আছে। তাহলে আমাদের প্রোডাকশনের এফ আছে হচ্ছে এই জায়গায়। যদি হাইলাইট করি এই জায়গায় এফ আছে আর এইখানে একটা এফ আছে। তাহলে এই রুলস অনুযায়ী আমাদেরকে দেখতে হবে যে টি প্রাইমের যারা ফার্স্ট তারা হচ্ছে আমাদের এফ এর ফলো আকারে আমাদের ব্যবহার হবে। তাহলে আমাদের টি প্রাইমের ফার্স্টে আছে হচ্ছে আমাদের ওপেনিং ব্র্যাকেট আর আইডি, এই দুটো হচ্ছে আমাদের ফলো আকারে অ্যাড হবে। দুঃখিত, আমি একটু ভুল করে ফেলেছি, আমি টি প্রাইমের জায়গায় আসলে টি এর ফলো গুলোকে লিখে ফেলেছি, একটু দুঃখিত। এখানে এফ এর পরে হচ্ছে টি প্রাইম আছে, তাহলে আমাদেরকে টি প্রাইমের ফার্স্ট গুলোকে লিখতে হবে। তাহলে টি প্রাইমের ফার্স্ট আকারে আছে হচ্ছে আমাদের দুটো এলিমেন্ট, একটা হচ্ছে আমাদের এমটি স্ট্রিং আর একটা হচ্ছে আমাদের আহ, আহ, এটা কি বলে মাল্টিপ্লিকেশন সাইন। তাহলে আমাদের শুধু মাল্টিপ্লিকেশন সাইনটা আসবে যেহেতু এমটি স্ট্রিং ফলোর সেটে বসে না। এবার আমাকে দেখতে হবে যে যেহেতু টি প্রাইমে এমটি স্ট্রিং আছে, আমাকে টি প্রাইমটা এমটি স্ট্রিং দিয়ে রিপ্লেস করে দিতে হবে। তাহলে আমি যদি ওই কাজটা করি তাহলে হচ্ছে আমাদের টি প্রাইমটা চলে যাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের যেটা হবে সেটা হচ্ছে আমাদেরকে টি এর যারা ফলো তাদেরকে এফ এর ফলো হিসাবে অ্যাসাইন করতে হবে। তাহলে টি এর যারা ফলো, এখানে টি এর ফলো হচ্ছে আমাদের এই তিনটা এলিমেন্ট, এদেরকে আমরা এস এর এলিমেন্ট হিসাবে সরি এফ এর এলিমেন্ট হিসাবে আমরা অ্যাসাইন করব ফলো আকারে। তাহলে আমাদের এখানে ফলোর সেটে অ্যাড হচ্ছে প্লাস আমাদের ডলার সাইন আর হচ্ছে আমাদের ক্লোজিং ব্র্যাকেট। তাহলে এই প্রোডাকশনের জন্য আমরা চেক করে ফেলেছি। এবার যদি আমরা এই প্রোডাকশনে আসি, এখানেও সেম, যেহেতু ডান পাশে টি প্রাইম আছে, আমাদের টি প্রাইমের ফার্স্ট গুলোকে অ্যাড করতে হবে, অলরেডি অ্যাড করা হয়েছে। এবং যেহেতু এমটি স্ট্রিং আছে তার মানে হচ্ছে বাম পাশের যে আছে তার ফলোটাই এফ এর ফলো। তাহলে বাম পাশে টি প্রাইম আছে, অলরেডি টি প্রাইমের ফলোকে টি প্রাইমের যে ফলো আছে সেটা অলরেডি এখানে ইনক্লুডেড অবস্থায় আছে। তাহলে এই সেটটাও আমাদের কমপ্লিট, এই সেটটাও আমাদের কমপ্লিট। আচ্ছা, আমার এখান থেকে লাস্টের এলিমেন্টটা মুছে গিয়েছে। তাহলে এই সেটটাও আমাদের কমপ্লিট। তাহলে আমাদের মোটামুটি যতগুলো ফার্স্ট এবং ফলো আছে এই 5টা ফার্স্ট এবং ফলো আমরা বের করে ফেললাম। এবার আমাদের জাস্ট একটা জিনিস জানতে হবে যে এই ফার্স্ট এবং ফলো থেকে আমরা কিভাবে এই পার্স টেবিলটা জেনারেট করতে পারবো। তাহলে আমি তোমাদের ফার্স্টে আলোচনা করি যে পার্স টেবিলে কি কি জিনিস থাকবে। পার্স টেবিলের আমাদের রো হিসাবে থাকবে নন টার্মিনাল গুলো, আমাদের যে গ্রামারটা নিয়ে আমরা আলোচনা করছি এক্সপ্রেশন গ্রামার যেটা আমাদের দেওয়া আছে, এই গ্রামারে 5টা নন টার্মিনাল আছে। তাহলে আমাদের এই টেবিলটার রো হবে 5টা, আর এখানে কলাম আকারে থাকবে আমাদের ইনপুট সিম্বল। তাহলে ইনপুট সিম্বল হবে আমাদের এই গ্রামারে যতগুলো টার্মিনাল সিম্বল আছে। আমি যদি মার্ক আপ করি, এখানে দেখা যাচ্ছে 1 2 3 4 5টা টার্মিনাল সিম্বল রয়েছে। তাহলে এই 5টা টার্মিনাল সিম্বলের জন্য 5টা কলাম আমাদের থাকবে, আর এক্সট্রা হিসাবে ডলার সাইনের জন্য আমরা একটা ইনপুট কলাম তৈরি করব। তাহলে এটা হচ্ছে আমাদের সেই পার্স টেবিল। আর এই পার্স টেবিলে এখন হচ্ছে প্রোডাকশন বসানোর জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে হচ্ছে এই ফার্স্ট ফলোর সাহায্য নিতে হবে। তাহলে প্রথমেই হচ্ছে আমাদের ফার্স্টের সেটে যারা আছে সেই ফার্স্টের সেটের জন্য আমাদের হচ্ছে প্রোডাকশনটা বসে যাবে। তাহলে আমি দেখতে পাচ্ছি যে ই এর জন্য যদি আমরা ক্যালকুলেট করি, আমি যদি এখানে গ্রিন মার্ক দিয়ে হাইলাইট করি, ই এর জন্য যদি আমরা ক্যালকুলেট করি, তার ফার্স্টের সেটে আছে দুটি এলিমেন্ট, একটা হচ্ছে ওপেনিং ব্র্যাকেট আর একটা হচ্ছে আইডি। তাহলে ই এর যে প্রোডাকশনটা রয়েছে, আমি যদি এখানে হাইলাইট করি এই প্রোডাকশনটা, তাহলে এই প্রোডাকশনটা এই দুটা ফার্স্টে এখানে যে দুটো আমরা সিম্বল পেলাম এই দুটো সিম্বলের কলামে অ্যাসাইন করে দিতে হবে। আমি এখানে এক্সপ্লেন করে দিই। এই যে দেখো, আইডি পেয়েছি আর হচ্ছে আমরা ওপেনিং ব্র্যাকেট পেয়েছি, এই যে ওপেনিং ব্র্যাকেট পেয়েছি। আচ্ছা, আমি এখান থেকে দেখাতে পারি, এখানে দেওয়া আছে এই যে ওপেনিং ব্র্যাকেট পেয়েছি, আইডি পেয়েছি। তাহলে এই দুটো আমরা এখানে অ্যাসাইন করে দিব ই এর যে প্রোডাকশন গুলো রয়েছে। তাহলে সিমিলার ওয়েতে আমরা যদি ই প্রাইমে যাই,
তাহলে ই প্রাইমের ফার্স্টের সেটে আছে প্লাস, তাহলে আমরা ই প্রাইমের যে প্রোডাকশনটা রয়েছে, যে ই প্রাইমের যে প্রোডাকশনটা রয়েছে সেটা হচ্ছে আমরা এই প্লাসের সিম্বলে অ্যাসাইন করে দিব। এবার আসি যে ই প্রাইমে ফার্স্টের সেটে এমটি স্ট্রিং আছে, যদি কোনো নন টার্মিনালের ফার্স্টের সেটে এমটি স্ট্রিং থাকে তাহলে আমাদেরকে যেটা করতে হবে ওই নন টার্মিনালের ফলোর যে সেটগুলো রয়েছে সেখানে হচ্ছে আমাদের নন টার্মিনালের জন্য এমটি প্রোডাকশনটা লিখে দিতে হবে। তাহলে আমাদের যে নন টার্মিনাল নিয়ে আমরা কাজ করছি সেটা হচ্ছে ই প্রাইম। তাহলে ই প্রাইমের ফার্স্টের সেটে একটা এমটি স্ট্রিং দেখা যাচ্ছে, তাহলে যেহেতু এমটি স্ট্রিং দেখা যাচ্ছে তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে ই প্রাইমের ফলোতে যারা আছে সেখানে আমরা ই প্রাইম থেকে এমটি এই ট্রানজিশনটা লিখে দিব, প্রোডাকশন রুলসটা লিখে দিব। তাহলে আমরা যদি এখানে আমাদের চার্ট দেখি, ই প্রাইমের ফলোতে আছে ডলার সাইন আর হচ্ছে আমাদের ক্লোজিং ব্র্যাকেট। তাহলে তোমরা যদি খেয়াল করো ই প্রাইম থেকে এমটি এই প্রোডাকশনটা আমরা লিখে দিব ডলার সাইন এবং ক্লোজিং ব্র্যাকেটের কলামে। তাহলে কখন আমাদের এমটি প্রোডাকশন ট্রানজিশনটা লিখতে হবে, এমটি প্রোডাকশনটা তখনই লেখা লাগবে যদি ওই নন টার্মিনালের ফার্স্টের সেটে এমটি স্ট্রিং থাকে, তাহলে শুধুমাত্র আমরা ফলোর সিম্বলগুলোতে এই নন টার্মিনাল থেকে এমটি প্রোডাকশনটা লিখব। তাহলে অনুরূপভাবে আমরা যদি টি এর জন্য দেখি, আমরা এখানে যদি খেয়াল করি তাহলে দেখো এখানে টি এর প্রোডাকশনটাও সেম। টি এর ফার্স্টে আছে আমাদের ওপেনিং ব্র্যাকেট আর ডলার সাইন, সরি আইডি। তাহলে টি এর যে প্রোডাকশনটা আছে এফ থেকে টি প্রাইম, এটা আমরা লিখে দিব ওপেনিং ব্র্যাকেট। তাহলে আমরা রোতে যাচ্ছি, টি এর রো আমরা হচ্ছে আইডি এবং ওপেনিং ব্র্যাকেট এই দুটো কলামে লিখে দিব, যেহেতু এই দুটো হচ্ছে টি এর ফার্স্ট। আচ্ছা, এবার আমি তোমাদেরকে এফ এর জন্য দেখাই। তাহলে এফ এর জন্য যদি আমরা যাই, এটা হচ্ছে আমাদের এফ। এফ এরও ফার্স্ট হচ্ছে ওপেনিং ব্র্যাকেট আর ডলার, সরি আইডি। তাহলে আমরা এখন যদি এফ এর এখানে যাই, একটা জিনিস একটু খেয়াল করতে হবে, এখানে এফ এর প্রোডাকশন আছে দুটো, একটা হচ্ছে এফ থেকে ওপেনিং ব্র্যাকেট ই ক্লোজিং ব্র্যাকেট, অথবা হচ্ছে এফ থেকে আইডি। তাহলে তোমাদের কমন সেন্স কি বলে আমরা আইডিটা কোন প্রোডাকশন থেকে জেনারেট করতে পারবো? অবশ্যই এফ থেকে আইডি এই প্রোডাকশনটা ব্যবহার করতে হবে। যদি কেউ এফ থেকে এটা লেখে ওপেনিং ই ক্লোজিং ব্র্যাকেট, তাহলে এটা থেকে কি আইডি জেনারেট করা যাবে? এটা থেকে আইডি জেনারেট করা যাবে না। তাহলে আমাদেরকে আমাদের ইনপুট অনুযায়ী প্রোডাকশনটা লিখতে হবে। দেখো উপরের সবগুলোতে প্রোডাকশন একটাই ছিল, এই কারণে আমাদের এই জিনিসটা কনসিডার করা লাগেনি, কিন্তু এফ এর ক্ষেত্রে প্রোডাকশন হচ্ছে দুটো, এই কারণে আমাদেরকে এটা কনসিডার করতে হবে। তাহলে এফ এর ফার্স্টে আছে দুটো সাইন, একটা হচ্ছে ওপেনিং ব্র্যাকেট আর একটা হচ্ছে আইডি। আমাকে বুঝতে হবে যে এই ইনপুট সিম্বলটা আসলে কোন প্রোডাকশন থেকে আসবে। তাহলে ওপেনিং ব্র্যাকেটটা আসবে এই প্রোডাকশনটা থেকে। তাহলে আমরা ওপেনিং ব্র্যাকেটের এখানে লিখবো এফ থেকে ওপেনিং ব্র্যাকেট ই ক্লোজিং ব্র্যাকেট, আর আইডিটা আসবে এফ থেকে আইডি এই প্রোডাকশন থেকে, তাহলে আইডির ঘরে লিখবো এফ থেকে আইডি। তাহলে এইভাবে যদি তোমরা কমপ্লিট করো তাহলে তোমরা হচ্ছে এরকম একটা চার্ট পাবে বা একটা টেবিল পাবে। এই টেবিলটাই হচ্ছে আমাদের LL1 গ্রামারের পার্সিং টেবিল। তো নর্মালি পরীক্ষায় তোমাদের যে কোশ্চেনটা থাকে সেটা হচ্ছে আমাদের একটা নর্মাল সিএফজি বা গ্রামার দেওয়া থাকবে, তোমাদেরকে বলবে এই গ্রামারটার জন্য ফার্স্ট এবং ফলো বের করতে এবং সেখান থেকে LL1 গ্রামারের পার্সিং টেবিলটা জেনারেট করতে। আচ্ছা, অনেক সময় যেটা হবে সেটা হচ্ছে একই নন টার্মিনালের জন্য একই ইনপুট সিম্বলে আমাদের মাল্টিপল প্রোডাকশন বসতে পারে। তোমরা এই গ্রামারটা যদি বাসায় ট্রাই করো ফার্স্ট ফলো বের করে, দেখবে যে এখানে এস প্রাইম নন টার্মিনালের জন্য ই ইনপুট সিম্বলে দুটো প্রোডাকশন রয়েছে। তাহলে এই ধরনের যদি কোনো কেস হয় তাহলে আমাদের বুঝতে হবে গ্রামারটিতে এমবিগুইটি রয়েছে। কারণ আমাদের এস প্রাইম যদি কারেন্ট আমাদের সিম্বল হয় এবং আমরা যদি আমাদের ইনপুটে ই পাই, তাহলে আসলে আমি ডিসিশন নিতে পারবো না এই এস কে কি আমি এমটি স্ট্রিং দিয়ে রিপ্লেস করব নাকি এই এস প্রাইমকে আসলে আমি ইএস দিয়ে রিপ্লেস করব। তাহলে এই দুটো চয়েসের মধ্যে তখন আমার একটা কনফ্লিক্ট হবে, যেটাকে আমরা এমবিগুইটি বলতেছি। তাহলে LL1 গ্রামারে এমবিগুইটি তখনই হবে যদি একই নন টার্মিনালের জন্য একই ইনপুট সিম্বলে ডিফারেন্ট প্রোডাকশন আমরা জেনারেট করি। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে এতটুকুই থাক। এই টপিকটা তোমাদের একটু ক্রিটিক্যাল, এই টপিকটা হয়তোবা তোমাদের পুরোপুরি ক্লিয়ার হয়নি।
তোমরা লাইভ ক্লাসে এসে আমাকে এই টপিক রিলেটেড কোশ্চেন করতে পারো, আমি আরেকটু ক্লিয়ার করার তোমাদের ট্রাই করব। আর আমি তোমাদের একটা ভিডিও দিয়ে দিব, যে ভিডিওতে আরো 3-4টি এক্সাম্পল করা আছে ফার্স্ট ফলো বের করার। তা আমার লেকচারটি দেখার পর তোমরা ওই ভিডিওতে একটু এক্সাম্পল গুলো দেখে একটু ক্লিয়ার হওয়ার ট্রাই করো। তো ইনশাল্লাহ লাইভ ক্লাসে তোমাদের প্রবলেম গুলোর আমি আলোচনা করে দিব। তো সবাই ভালো থাকো, ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আবার তোমাদের সবার সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।